এখন আমরা অ্যানালিসিস করব বেস্ট কয়েকটা এগ্রোকেমিক্যাল স্টককে নিয়ে, যার মধ্যে একটা স্টকের নাম হচ্ছে পিআই ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তো কোম্পানিটা হচ্ছে এগ্রোকেমিক্যাল সেক্টরের কিন্তু লিডার কোম্পানি। তো কোম্পানিটা এখন ট্রেড করছে ৩,৮০২ টাকা ৯৫ পয়সায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স ৫৭,০০০ কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ আপনারা বলতে পারেন একটা লার্জ ক্যাপ টাইপের, বলতে পারেন জাস্ট মিড ক্যাপ থেকে লার্জ ক্যাপে পা রাখছে এরকম একটা কোম্পানি। তো লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবেও কনসিডার করতেই পারে। তো কোম্পানিটার আমরা যদি পিই রেশিও দেখি, তো পিই রেশিও কত আছে? 34.31 হচ্ছে পিই রেশিও। তো কোম্পানিটার আমরা যদি 52 উইক হাই দেখি, তো কত আছে? ৪,০৪০ টাকা হচ্ছে 52 উইক হাই, এবং কোম্পানিটার হচ্ছে 52 উইক লো হচ্ছে ৩,২২০ টাকা হচ্ছে 52 উইক লো। তো কোম্পানিটার আমরা যদি একদিনের পারফরমেন্স দেখি, 0.5% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 3% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। এক মাসে কীরকম পারফরমেন্স করেছে? 4.5% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 9.5% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকেও পারফরমেন্স করেছে 9.5% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই এক বছরে, দেখি কীরকম পারফরমেন্স করেছে এক বছরে হচ্ছে 1.5% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার 5 বছরের চার্ট প্যাটার্নে। তো 5 বছরে কীরকম পারফরমেন্স করেছে? 223%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডাবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুকুনি বলতে পারি 3 গুণের কিন্তু অনেকটাই বেশি করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুকুনি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 5,067%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে 2011-এ লিস্টেড হয়েছে। তাহলে 2011 থেকে এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 5,067%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কিন্তু লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। এবং কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি, এটুকুনি কিন্তু মাথায় রাখবেন পিআই ইন্ডাস্ট্রিজ লিমিটেডে। তো এই স্টকটাকে আপনারা র্যাডারে রাখতে পারেন বেস্ট এগ্রোকেমিক্যাল স্টক হিসাবে। তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সট স্টকের নাম হচ্ছে সুমিতোমো কেমিক্যাল ইন্ডিয়া লিমিটেড। তো এই কোম্পানিটা হচ্ছে এগ্রোকেমিক্যাল সেক্টরের একটা অন্যতম কোম্পানি। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 477 টাকা 25 পয়সায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 23,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি পিই রেশিও দেখি কত আছে? 64.49 হচ্ছে পিই রেশিও। এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক হাই দেখি কত আছে? 510 টাকা 75 পয়সা হচ্ছে 52 উইক হাই। এবং আমরা কোম্পানিটার যদি 52 উইক লো দেখি তাহলে কত আছে? 336 টাকা 10 পয়সা হচ্ছে 52 উইক লো। তো কোম্পানিটার আমরা যদি একদিনের পারফরমেন্সে যাই, একদিনের পারফরমেন্স হচ্ছে একটা ফ্ল্যাটিস টাইপের পারফরমেন্স করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 2%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে।
এক মাসে কীরকম পারফরমেন্স করেছে, এক মাসে হচ্ছে 3%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক মাসে। আমরা যদি চলে যাই 6 মাসে, 6 মাসে পারফরমেন্স করেছে 16.5%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 16.5%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই এক বছরে, দেখি কীরকম পারফরমেন্স করেছে এক বছরে। এক বছরে হচ্ছে 9.5%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। তো এই কোম্পানিটা এক বছরে অর্থাৎ শর্ট টার্মে একটা ওকে টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতেই পারি। তো এখন দেখার বিষয়, কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 104%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে, 2020-তে। তাহলে 2020 থেকে এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 104%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তার মানে কোম্পানিটা লিস্টেড হয়েছে 2020-র 1 ফেব্রুয়ারিতে কোম্পানিটা লিস্টেড হয়েছে। তাহলে 2020-র পরে 21, 22, 23 অ্যান্ড 24, 1, 2, 3, 4, তার মানে কোম্পানিটা হচ্ছে 4 বছর হয়ে গেছে লিস্টেড হয়েছে। তো বেশি দিনের ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল নয়, তো সেই কারণে কিন্তু ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে এখনও অবধি আমরা ডিসেন্ট হিসাবে কনসিডার করতে পারছি না, যে কারণে হচ্ছে কোম্পানিটা হচ্ছে ম্যাক্সিমাম ডেটা অ্যাভেলেবেল নয়, শুধুমাত্র 4 বছরের ডেটা অ্যাভেলেবেল। তো সেই কারণে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে এখনও অবধি আমরা ডিসেন্ট হিসাবে কনসিডার করতে পারছি না। বাট এইটুকুনি বলতে পারি যে 4 বছরের পারফরমেন্স হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুকুনি বলতেই পারি। 100% মানে ইনভেস্টমেন্ট ডবল, তো ইনভেস্টমেন্টকে কিন্তু ডবলের কিছুটা বেশি করে দিয়েছে 4 বছরে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুকুনি বলতেই পারি। এবং এই কোম্পানিটাকেও আপনারা র্যাডারে রাখতে পারেন, যেহেতু কোম্পানিটা এখনও বেশি দিন হয়নি লিস্টেড হয়েছে, শুধুমাত্র 4 বছর হয়েছে লিস্টেড হয়েছে। তো সেই কারণে আমরা বলবো এই কোম্পানিটাকে আপনারা র্যাডারে রাখতে পারেন। এই কোম্পানিটার মধ্যেও কিন্তু অনেক অংশে পোটেনশিয়ালিটি রয়েছে ভালো পারফরমেন্স করার, আমরা এইটুকুনি বলতেই পারি। তো ওভারঅল হচ্ছে আমরা বেস্ট দুটো এগ্রোকেমিক্যাল সেক্টরের স্টককে নিয়ে অ্যানালিসিস করলাম। একটা হচ্ছে পিআইই ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আরেকটা হচ্ছে সুমিটোমো কেমিক্যাল ইন্ডিয়া লিমিটেড। তো সুমিটোমো কেমিক্যাল ইন্ডিয়া লিমিটেড হচ্ছে মিড ক্যাপ টাইপের একটা কোম্পানি অ্যাজ পার মার্কেট ক্যাপিটালাইজ অনুযায়ী, আর পিআই ইন্ডাস্ট্রিজ হচ্ছে লার্জ ক্যাপ টাইপের, জাস্ট মিড ক্যাপ থেকে লার্জ ক্যাপে পা রেখেছে এরকম একটা কোম্পানি হচ্ছে পিআইই ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এবং পিআইই ইন্ডাস্ট্রিজ লিমিটেড হচ্ছে কেমিক্যাল এগ্রোকেমিক্যাল সেক্টরের কিন্তু লিডার কোম্পানি, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো এই দুটো কোম্পানিকে আপনারা র্যাডারে রাখতে পারেন। তো ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করবেন। আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন কোন স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।